আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে বিভিন্ন রকমের প্রোগ্রাম ইনস্টল করে থাকি। সেক্ষেত্রে সেই প্রোগ্রামগুলা আবার অনেক সময় দরকার হয় না। যখন অপ্রয়োজনীয় তখন সেটা ডিলিট করা প্রয়োজন হয় বা আনইনস্টল করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যখন আনইনস্টল করতে যাই, ম্যাক্সিমাম সফটওয়্যার আনইনস্টল হয়ে যায়, কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আনইনস্টল করলেও এগুলো আনইনস্টল হতে চায় না। এখানে এই যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এখান থেকে অনেক সফটওয়্যারই আছে যেগুলো আনইনস্টল হয় না, অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যার আছে সেটা আমরা যখন ইনস্টল করি আবার আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে যাই, তখন ওই সফটওয়্যারটি ভালোভাবে যদি আনইনস্টল না হয় সেক্ষেত্রে দেখায় এক্সিস্ট, মানে পূর্বে ওই সফটওয়্যারটি অলরেডি দেওয়া আছে। বিশেষ করে অটোক্যাডের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। অটোক্যাডের সবগুলা ফাইল যদি সঠিকভাবে রিমুভ না হয় সেক্ষেত্রে পুনরায় অটোক্যাড সেটআপ দেওয়া যায় না উইন্ডোজ দেওয়ার আগ পর্যন্ত। তখন এই আমরা যে সফটওয়্যারটির সহযোগিতা নিতে পারি সেই সফটওয়্যারটা আমরা এখন ইনস্টল করব। আর সেই সফটওয়্যারটার নাম হচ্ছে iobit uninstaller। এই iobit uninstaller বিভিন্ন সাইটে আছে। iobit.com ওই সাইটেও আছে, কিন্তু ওই সাইটের ফাইলটা আমার এখানে ভাইরাস প্রবলেম করতেছিল, যার জন্য আমি এই যে download.cnet.com এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার ডাউনলোড করা আছে, যার জন্য আমি আর ডাউনলোড করলাম না। এবার এই সফটওয়্যারের এখানে যাব, ফাইলের লোকেশনে যাওয়ার পরে এই যে এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে সেটআপের আইকন চলে আসছে। এবার এখান থেকে আমি ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলে এটা সেটআপের অপশনগুলা ওয়ান বাই ওয়ান চলে আসবে। এবার এখান থেকে আমি এইগুলা যদি আমার দরকার হয়, এগুলা হচ্ছে এক্সট্রা রিকমেন্ডেশন, মানে ওদের রিকমেন্ড করছে তোমার এগুলা লাগবে কিনা। ভিপিএন, তারপরে স্ক্রিন রেকর্ডার আমার লাগবে না, এই জন্য আমি এই দুটাকে আনচেক করে দিলাম, টিক উঠায় দিলাম। এরপরে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে 100% ফ্রি। এরপরে এখান থেকে yes I want to install easy desktop accept the privacy, ওকে আমি yes করে দিলাম। এরপরে এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার ফলে আমাদের এটা কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। ইনস্টল যতটুকু টাইম লাগে এই সময়টুকু আমাদের কিন্তু ওয়েট করতে হবে। আমরা ওয়েট করছি এটা ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য। আবার এর একটি সফটওয়্যার আছে মাইক্রোসফটের, সেটা হচ্ছে মাইক্রোসফট আনইনস্টলার। অটোক্যাডের ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকরী, আপনারা এটা ইউজ করতে পারেন। এবার এখানে সাবস্ক্রাইব করব কিনা, নো থ্যাঙ্কস, আমরা এখন সাবস্ক্রাইব করব না। এরপরে ফিনিশ। এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখব এটা দিয়ে কিভাবে এই আমাদের যে সফটওয়্যার আছে অপ্রয়োজনীয় সফটওয়্যার সেটা কিভাবে রিমুভ করতে হয়, অথবা অপ্রয়োজনীয় না হলেও আমাদের এখন দরকার নেই এই ধরনের সফটওয়্যারগুলা কিভাবে রিমুভ করতে হয়। এবার এই প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। আর যদি ওপেন না হয় তাহলে আপনাদের ডেস্কটপে থাকবে iobit uninstaller। আর যদি তাও না থাকে এখানে সার্চে যে লিখবেন iobit, এই সার্চে গিয়ে লিখবেন iobit uninstaller। এই যে আমার ডেস্কটপে চলে আসছে। আমি ওপেন করে আবার দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু এই ফাইলটি আমার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এবার আমি যেটা আনইনস্টল করতে চাই, যেমন এখান থেকে আমি যে এইটা আনইনস্টল করব, তাহলে এটা সিলেক্ট করে এটার আরেকটা সুবিধা হচ্ছে একসাথে আমার যেই কয়টা আনইনস্টল করা দরকার ওই কয়টাকে টিক দেব। যেমন এটাও দরকার, তাহলে এইভাবে টিক দিব। টিক দেওয়ার পরে যে নিচে যাব, যতগুলা আনইনস্টল করা প্রয়োজন আমরা একবারে কিন্তু এগুলা আনইনস্টল করতে পারবো।
খুব ইজিলি এগুলা আনইনস্টল করে ফেলতে পারবো। এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লিক করে এই যে আনইনস্টল অপশন আছে, অথবা এই সবগুলা যে কটা আনইনস্টল করব ওই কটা সিলেক্ট করব, এরপরে এই যে আনইনস্টল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটা টিক দিয়ে দিব, অটোমেটিক্যালি রিমুভ এই ফাইলগুলা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটার মধ্যে ক্লিক করে এরপরে আনইনস্টলে ক্লিক করব। ক্লিক করলে এটা প্রপারলি আমাদের কম্পিউটারের যত জায়গায় যে এইটার রিলেটেড ফাইলগুলা রাখা আছে ওই ফাইলগুলা কিন্তু চলে আসবে। রাখা আছে বলতে আমরা যেগুলা সফটওয়্যার কপি করে রাখছি ওইগুলা না, ইনস্টলের সময় যে ফাইলগুলা কম্পিউটারে রাখা হয়েছে ওই ফাইলগুলা চলে যাবে। কম্পিউটার অটোমেটিক যে ফাইলগুলা সেভ করে নিয়েছে ওই ফাইলগুলা চলে যাবে শুধু। এভাবে আমরা প্রপারলি কোনো প্রোগ্রামকে আমাদের কম্পিউটার থেকে আনইনস্টল করতে পারি। যে দেখেন কোন কোন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ফাইলগুলা ওই লোকেশনে গিয়ে ফেলে দিচ্ছে। এবার আমরা যদি আরো কোনো কিছু আনইনস্টল করার প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আমরা এখান থেকে আনইনস্টল করে ফেলতে পারবো। যেমন এইগুলো আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি এগুলা সিলেক্ট করব, যেটা যেটা দরকার নেই জাস্ট সিলেক্ট করব, একবারে সব আনইনস্টল করে ফেলবো। অনেকগুলো সেম ফাইল আছে, এগুলা আমরা ডিলিট করে ফেলবো। এতগুলো ফাইল আমার যদি কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল করতে যাইতাম তাহলে এই ওয়ান বাই একটা একটা করে কিন্তু আনইনস্টল করতে হতো। কিন্তু এখানে এই যে পরিমাণ ফাইল আসছে এই পরিমাণ ফাইল আমরা একটা একটা করে করতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লাগতো এবং অনেক কষ্টকর ব্যাপার ছিল। সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ইজিলি এইগুলা সব 59 এতগুলা প্রোগ্রাম সিলেক্ট করার পরে আমরা এই যে আনইনস্টলে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে অটোমেটিক এ ক্লিক করে দেব, এরপরে আনইনস্টল ক্লিক করে দেব। তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো অটোমেটিক ওয়ান বাই ওয়ান আনইনস্টল হয়ে যাবে। আমরা এই যে আনইনস্টলে ক্লিক করে দিব, আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার থেকে এগুলা কিন্তু অটোমেটিক ওয়ান বাই ওয়ান সব আনইনস্টল হয়ে যাচ্ছে। এখন কিছুক্ষণ ওয়েট করলে যতগুলো প্রোগ্রাম আমরা সিলেক্ট করেছি সবগুলো প্রোগ্রাম কিন্তু আনইনস্টল হয়ে যাবে। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটু পজ করে রাখি, এগুলো আনইনস্টল হয়ে গেলে আমরা আবার এসে দেখাবো। আমরা আবার ফিরে আসলাম, এখনো কিন্তু আমাদের এই প্রোগ্রামটি আনইনস্টল চলতেছে। আমরা যদি দেখি এই যে এখানে আনইনস্টল কতগুলা হয়েছে, অনেকগুলা হয়েছে এবং আরো অনেকগুলা বাকি আছে। এটা আমরা
যদি এর থেকে দেখতে চাই, এই কন্ট্রোল প্যানেলে যাই, প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে প্রোগ্রাম এন্ড ফিচারে গেলাম। এখানে যে এখনো কিন্তু এগুলা আনইনস্টল হতে আসতেছে, আমাদের ওই প্রোগ্রাম গুলো কিন্তু আনইনস্টল হচ্ছে। আর এই যে এখানে অ্যাডোব রিডার নামে একটা ছিল, ওইটাও কিন্তু চলে গেছে। আর ওইগুলাও আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান হচ্ছে। সেক্ষেত্রে ওটা হতে থাক। আমরা এখন আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা না জেনে কোনো প্রোগ্রামই আনইনস্টল করবেন না। অবশ্যই আগে জেনে নেবেন যে এটা আমার দরকার আছে কিনা। যেটা দরকার নাই সেটাই করবেন। আমার এখানে বলতে পারেন, অনেকে বলতে পারেন এটা তো সিকিউরিটি আপডেট, এখন এই আপডেটটা আমার এখানে দরকার নেই, যার জন্য আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। কিন্তু আপনারা এটা করবেন না। আপনাদের যেটা অদরকারি বা অপ্রয়োজনীয় আছে সেটাকে আপনারা ফেলে দিবেন। আমার এখানে আরো অনেকগুলা বাকি আছে, ওয়ান বাই ওয়ান এভাবে করে দিলে এটি আনইনস্টল হয়ে যাবে। তাহলে আমি এখানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এখানেই এটা ক্লোজ করে দিচ্ছি। আর এটা অটোমেটিক হতে থাকবে। ধন্যবাদ সবাইকে।